সাম্প্রতিক বছরে বিশ্বব্যাপী ক্লাইমেট চেঞ্জ প্রেক্ষাপটে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় অভিযোজন উপাদানে গাছপালা তথা বৃক্ষরাজিকে প্রধান অনুষঙ্গ হিসেবে ধরা হয়েছে। ফলে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের শীর্ষ আলোচনায় বৃক্ষরোপণকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এরই প্রেক্ষাপটে বাংলাদেশের পরিবেশ রক্ষায় সরকারিভাবে বৃক্ষরোপণ কর্মসূচিকে বেগবান করা হয়েছে। পাশাপাশি অভিযোজন কর্মসূচিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পর্যায়ে নানা রকম কর্মসূচি বাস্তবায়ন করছে। কথা ঠিক, আমাদের দেশ ক্রমান্বয়ে উন্নত দেশের সারিতে ধাবমান। তাই পরিকল্পিত আধুনিক নগরে অক্সিজেন উৎপাদনে বৃক্ষরোপণ, কার্বন নিঃসরণ এসব বিষয়গুলো বিবেচনায় আনতে হবে। এই বিবেচনায় নগর কৃষিতে যুক্ত করতে হবে ছাদ কৃষি। পরিবেশ বিজ্ঞানীরা বলেন, একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের আয়তনের 25% বনভূমি থাকা প্রয়োজন। সেই বিবেচনায় আমাদের দেশের তার কত অংশ বিদ্যমান। বন ও পরিবেশ অধিদপ্তর সহ সরকারি বেসরকারি নানা সূত্রে জানা যায়, 60 দশকে বনভূমি ছিল দেশের আয়তনের 24%। 9 দশক পরে সে পরিমাণ দাঁড়িয়েছে 13.50%। এদিকে গাছপালা অক্সিজেন উৎপাদনে প্রাকৃতিক যন্ত্র এমনটি মূল্যায়ন করে জাতিসংঘের পরিবেশ উন্নয়ন সংস্থা বলছে, একটি বয়স্ক গাছ অন্তত 10 জন মানুষের জন্য অক্সিজেন যোগান দিতে পারে। এসব জেনেও জীবন ধারণের এই অক্সিজেন উৎসকে আমরা কতটুকু মূল্যায়ন করছি? হ্যাঁ, এই যাবৎকাল এসব নিয়ে মুখ্য ভাবনা না থাকলেও সাম্প্রতিক বছরে পরিবেশ নিয়ে ভাবনার পরিসীমা অনেকখানি বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে সরকারিভাবে বৃক্ষরোপণ অভিযানকে বেগবান করা হয়েছে। শহর মফস্বলে সকল ধরনের গাছপালা নিধনে সামাজিক প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি গ্রামীণ সামাজিক প্রতিষ্ঠানে সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে অনেকখানি। দেশে যখন করোনা ক্রান্তিকাল সময় পার করছি, সেই সময়ে মুজিব বর্ষকে কেন্দ্র করে অনেক সামাজিক সংস্থাসমূহ বৃক্ষরোপণে এগিয়ে এসছে। সেরকমই একটি সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে গাজীপুরের কালীগঞ্জ স্বদেশী প্রবাসী কল্যাণ ফোরাম। কৃষকেরা আপনারা যারা মাটির মানুষ অনুষ্ঠান নিয়মিত দেখেন, তারা লক্ষ্য করেছেন যে আমরা ফসল ভিত্তিক নানা রকম অনুষ্ঠান করে থাকি। সেখানে ফসলের অনুষ্ঠানগুলো আমাদের বেশি থাকে, তবে বৃক্ষ বা মৎস্য কিংবা অন্যান্য বিষয়গুলো কম থাকে। আমরা আজকে যে উদ্যোগের কথা জানতে এসেছিল কালীগঞ্জ স্বদেশী প্রবাসী কল্যাণ ফোরাম, আমরা জেনেছিলাম যে ওনারা গত 1 বছর ধরেই একটা উদ্যোগ গ্রহণ করেছে যে তাদের মাদ্রাসা, স্কুল, কলেজ বিভিন্ন জায়গায় তারা এরকম গাছ লাগাবেন এবং সেখানে একটা বিশাল অংশ বিদেশি যারা প্রবাসী থাকেন কালীগঞ্জ তারা দিয়ে থাকেন এবং স্থানীয় বেশ কয়েকজন উদ্যোগী মানুষ এটাকে বাস্তবায়ন করছে। প্রতিষ্ঠানটির সদস্য সংখ্যা প্রায় 400 জন। এর সিংহভাগ সদস্য প্রবাসী, যারা দেশের মাতৃভূমিতে দুস্থ মানুষ এবং জলবায়ু পরিবর্তনে পরিবেশ রক্ষায় কালীগঞ্জের মুক্তারপুর, জাঙ্গালিয়া, ডুমুরিয়া অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় 12,000 ফল, বনজ ও ঔষধি বৃক্ষরোপণে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। ইতোমধ্যেই করোনা শুরুর সময় থেকে এই যাবৎ 40% বৃক্ষরোপণ শেষ হয়েছে। সম্প্রতি এরকম একটি বৃক্ষরোপণ কর্মসূচি আমরা ধারণ করি কালীগঞ্জ থেকে। এই সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন কালীগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম। এই দিনের বৃক্ষরোপণ কর্মসূচির শুরুতে গাছপালা রোপণ পদ্ধতি, পরিচর্যা ইত্যাদি বিষয়ে সংস্থার সদস্যদের পরামর্শ প্রদান করছিলেন কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তা। এই পর্যায়ে আমাদের সঙ্গে কথা হলো সামাজিক প্রতিষ্ঠানটি কর্মকর্তাদের সঙ্গে। যতটুকু পারি আমরা পর্যাপ্ত পচা গোবর দিয়ে নিব, আর সাথে আমরা এই যে ডিএপি সার আছে, পটাশ সার, জিপ সার, এগুলো আমরা প্রত্যেক ডিএপি সার আমরা 200 গ্রাম। এই প্রতিষ্ঠান থেকে আপনারা কতদিন ধরে এই ধরনের কর্মকাণ্ড করছেন? এই যে ক্লাইমেট চেঞ্জের কারণে আপনারা যে বৃক্ষরোপণ করছেন, কতদিন যাবত করছেন? আমরা এই বর্ষার থেকে শুরু করছি। কোন প্রেক্ষাপটে কেন মনে হলো যে আপনাদের এই সামাজিক প্রতিষ্ঠান থেকে আপনারা এরকম বৃক্ষরোপণ করবেন, কেন মনে হয় কথাটা? এখন সারা বৈশ্বিক আবহাওয়াটা উষ্ণ হয়ে যাচ্ছে, অনেক তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এসব কারণে প্রাকৃতিক ভারসাম্যটা রক্ষার জন্য আমরা চেষ্টা করছি। এর পিছনে কারণটা কি? আপনারা কেন উদ্যোগ নিলেন? পিছনে কি কারণটা? আমরা আসলে জলবায়ু বৈশ্বিক পরিবর্তন ছাড়া বিশ্বব্যাপী যে উষ্ণতা বাড়ছে, তার জন্য আমরা চিন্তা করেছি আমাদের সামাজিক সংগঠন থেকে কালীগঞ্জ উপজেলাব্যাপী প্রায় 12,000 গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। 12,000 এই যাবৎ কতগুলো গাছ লাগিয়েছে? প্রায় 4,000-এর মতো গাছ আমরা লাগিয়েছি। প্রত্যেক ইউনিয়নে আমাদের কর্মসূচি আছে। সমস্ত মসজিদ, মাদ্রাসা, মন্দির, উপাসনালয়, স্কুল, মাদ্রাসা, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা গাছ লাগাবো। আমরা আমাদের চলমান কতগুলো গাছ লাগাবেন?
আজকে এখানে আছে প্রায় 15টা, আরো আমাদের আরেকটা স্পট আছে আজকে ওইখানে এই মাদ্রাসার সামনে, এই মাদ্রাসার নামটা মাদ্রাসার কি? সামনে 15টা আরো স্পট আছে। এই আজকে মাদ্রাসার প্রায় নামটা কি? মদিনাতুল মনোয়ারা। মসজিদুল মনোয়ারা। কতজন ছাত্র আছে এখানে? এখানে 100-র মতো হাফেজ ছাত্র আছে পড়াশোনা সবাই করছে। কি আর লাগানোর পরে কি ওরা দেখাশোনা করবে, আপনারা করবেন? আমরা তদারকি তারা পরিচর্যা করবে। আপনি তো এই আমরা মাদ্রাসা সাপোর্টটা কমিটির করবো। সভাপতি, একটু এই যে উদ্যোগটা, এই উদ্যোগটা আপনারা কিভাবে আপনাদের শিক্ষার্থীদের মধ্য দিয়ে আপনারা বাস্তবায়ন করবেন? আমরা এখন তারা যেই অবসর সময়টুকু পায়, পাশাপাশি আমরা যারা এলাকাবাসী আছি, কমিটির সাথে জড়িত আছি, তারাও তাদেরকে উৎসাহিত করব, উদ্বুদ্ধ করব যাতে আমাদের এই মাদ্রাসা কমপ্লেক্সটা এখনও সবুজে আচ্ছাদিত হয় নাই। তো ওনারা আমার খুব কাছের মানুষ, ওনারা আমাদেরকে বললো যে কতগুলো গাছ লাগানোর পরিকল্পনা আছে এই মাদ্রাসা ঘিরে, মাদ্রাসার আশেপাশে আপনাদের? এই মাদ্রাসায় এখানে যে জায়গা আছে, এখানে যতগুলো লাগে আমরা সবগুলো চারাই সাপোর্ট দেবো। আজকে কতগুলো দিবেন লাগাবে? আজকে এখানে 15-20টার মতো চারা আছে। 15-20টা। এখানে আপনি পরামর্শ দিচ্ছিলেন, জি। তো ওনারা তো আসলে কৃষিবিদ না, কেউ জানেন না, তো ওনাদের কিন্তু আপনি পরামর্শ দিচ্ছিলেন। জি। তো আরেকটু বলেন যে এই কুল গাছটা কীভাবে লাগাবে, ওই ডালিম গাছটা কীভাবে লাগাবে? আচ্ছা, আমরা জানি যে আমাদের যে রাসায়নিক সারগুলো এগুলো কিন্তু পরবর্তীতে দেওয়ার সুযোগটা কম থাকে। এজন্য আমরা আগে গর্তের সময় আমরা যে এখন জৈব সার এবং কিছু পরিমাণ রাসায়নিক সার দিয়ে তারপর আমরা চারাটা লাগাবো। আর এর মধ্যে হচ্ছে আমাদের পরবর্তীতে নিয়মিত পরিচর্যা করতে হবে। আর যেহেতু এটা কলমের চারা, কলমের নিচে থেকে যদি ওই যে আপনার যেটা, এটা তো একটা জংলি গাছের মধ্যে করা হয়েছে কলমটা, তো নিচে থেকে যে কুড়িগুলো উঠবে সেগুলো নিয়মিত কেটে রাখতে হবে। আপনি এই ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা, আপনার কি প্রাতিষ্ঠানিকভাবে এই কর্মসূচির সাথে জড়িত, আপনি নাকি সামাজিক সংগঠনের সাথে আপনি কাজটা করছেন? না, আমরা প্রাতিষ্ঠানিকভাবেও আছি, আর ওনারা যেহেতু সামাজিক সংগঠন, আমি ওই সামাজিক সংগঠনের সাথে ওনাদের সাথে আছি। ওনাদের আমরা এই যে টেকনোলজি সাপোর্টটা দিচ্ছি। কর্মসূচির একটা অংশ। এটা ডির কর্মসূচি। আমাদের এই সংগঠনে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আপনারা সবাই আজকে লাগাবেন এগুলো? চলুন আমরা দেখি কীভাবে সবাই লাগায় একটু। আমরা আসলে এখন প্রাথমিক স্টেজে আছি। প্রাথমিক স্টেজ বলতে এটাই, সকলের সমন্বয়। আমরা এখানে এলো, আমাদের একটা স্লোগান আছে, আসো সবাই করি বৃক্ষরোপণ, সবুজ শ্যামল হোক আপন ভুবন। আচ্ছা, আমাদের আপন ভুবনকে পরবর্তী প্রজন্মের জন্য সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য আমাদের এই প্রয়াস। আপনারা স্বদেশী প্রবাসী কল্যাণ ফোরাম, স্বদেশীদের ভূমিকা কি, প্রবাসীদের ভূমিকা কি কল্যাণ ফোরামের সঙ্গে? এখানে আপনার যে কোনো কার্যক্রমের মধ্যে ফাইন্যান্সিয়াল মানে অর্থায়নটা সবচেয়ে বড় একটা ফ্যাক্টর। যারা দেশের বাইরে থাকে তাদের স্বদেশপ্রেম প্রচুর, কিন্তু তাদের বিদেশে থেকে দেশের মানুষের জন্য মানে নিজের হাতে করার মতো সুযোগ থাকে না। তো আমরা আমাদের এই প্রয়াসটা এই জন্যই, আমরা যারা দেশে আছি তারা আমরা কায়িক পরিশ্রমের মধ্যে তারা আমাদেরকে একটা প্রোগ্রাম দিবে, আমরা বাস্তবায়ন করি। কবে নাগাদ আপনারা শুরু করেছেন, কোন সালে শুরু করেছেন? আমরা অনেক আগে থেকেই প্রোগ্রামগুলি সেট করা ছিল, কিন্তু এই যে বৈশ্বিক মহামারী প্যান্ডামিক সিচুয়েশন, যে কোভিড-19 কারণে কি কোনো কর্মসূচি ছিল আপনাদের? আমাদের অনেক কোভিডের ছিল, কোভিডের একটা প্রোগ্রাম অলরেডি চলতেছে। যারা এই আমাদের কালীগঞ্জের দুস্থ লোক যারা আছে, যারা এখন জানেন যে আপনারা এখন কোভিড টেস্ট করতে গেলে যে টাকার প্রয়োজন হয়, দুস্থ অসচ্ছল পরিবারের জন্য সেটা আমরা ফ্রি করে দিয়েছি। উপজেলায় আমাদের একটা সাইনবোর্ড আছে, কৃষকদের দিয়েছেন নাকি সর্বসাধারণ সর্বশ্রেণীর লোকজনের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যে আপনার যারা তাদের মানে ফাইন্যান্সিয়ালভাবে যারা অসচ্ছল, যারা টেস্টের পরিমাণ টাকাটা নাই, তারা ওখানে যে যোগাযোগ করলে ওখানে সাইনবোর্ডের মধ্যে আমাদের নাম্বার দেওয়া আছে সংগঠনের, বা ওখানে যারা দায়িত্বে আছে ওদেরকে নাম্বার দেওয়া আছে, ওদের সাথে যোগাযোগ করলে এটার ব্যবস্থা করে দেওয়া হবে। মানে এখানে যে গাছগুলো, ফলের গাছ আছে, যখন ফল ধরবে তো এটা কিভাবে বিতরণ করবেন আপনারা, কাদের বিতরণ করবেন? সকলে মিলে একটা সিদ্ধান্ত গ্রহণ করে যে এতিমখানায় যেহেতু আমরা চারা রোপণ করব, তাহলে এতিমখানার অনেক এতিম ছাত্র আছে, তারা যাতে ফল ভোগ করতে পারে, তাদেরকে উদ্দেশ্য করে আমাদের এখানে ফলের চারাগুলি আমাদের বপনের জন্য চেষ্টা। বাংলাদেশে আমরা এখন কোভিড-19 যে দুর্যোগ মোকাবেলা করছি, সেই ক্ষেত্রে এই পরিবেশ রক্ষার একটা বিশাল একটা অবদান রাখবে। এছাড়া ক্লাইমেট চেঞ্জের কথাই বলছি আমরা, ক্লাইমেট চেঞ্জ করার সেই ক্ষেত্রেও কিন্তু এই উদ্যোগ একটি নিঃসন্দেহে একটা বিশাল ভূমিকা রাখবে। আমরা আশা করি এরকম উদ্যোগ সারা বাংলাদেশের মাদ্রাসা, স্কুল, কলেজ সব জায়গাতেই এরকম উদ্যোগ গ্রহণ করা হলে। বিশ্ব জলবায়ু পরিবর্তনের এই সংকুল অবস্থায়
পরিবেশ ভারসাম্য রক্ষায় এমনিভাবে বৃক্ষরোপণ কর্মসূচি আরও বেগবান হোক, এটি আমাদের প্রত্যাশা।